আয়নাঘর, যে নামটি ইতিমধ্যে কম বেশি আমরা অনেকেই অবগত আছি। এই যেন এক সিনেমার কাহিনী বলে মনে হতে পারে, না এটা কোনো সিনেমার কাহিনী নয়, এটা একটি বাস্তব অত্যাচারী কাহিনী যেটা আমরা শুনতে চলেছি। এ এক অমানসিক নির্যাতন যন্ত্রণার কাহিনী, যেটা শোনার পর আপনিও সহ্য করতে পারবেন না। সে এক কঠিন কান্নার আর্তনাদ, যেটা শুনলে সাধারণ মানুষ পর্যন্ত চমকিয়ে ওঠে। এই আয়না ঘরের নির্যাতন যন্ত্রণার আওয়াজ যাতে বাইরে না আসে, তার জন্য ছিল এক যন্ত্রের ব্যবস্থা। তবে এই ঘর কেন তৈরি করা হয়েছিল, কিভাবে হলো, সেটাই আপনাদেরকে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, না হলে যে সঠিকটা বুঝতে পারবেন না। সেখানকার মানুষ কত অসহায়। এই আয়নাঘর শেখ হাসিনা বানিয়েছিল, যেটা কোনো সাধারণ জেলখানা নয়, এটা হলো হাসিনার বানানো কারাগার। যে কিনা হাসিনার বিরুদ্ধে কথা বলতো, হতে পারে সে কোর্টের জজ, হতে পারে সে কোর্টের উকিল, হতে পারে কোনো বিরোধী পার্টির লোক, হতে পারে কোনো আম আদমি, সে যদি বিরুদ্ধে কথা বলতো হাসিনার, তাকেই এই কারাগারে ঢুকিয়ে দিয়ে যন্ত্রণা দেওয়া হতো। এই যন্ত্রণা এক কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণা সাধারণ মানুষের পক্ষে সহ্য করার মতো নয়। এই যন্ত্রণা সহ্য মানুষ করতে পারে না। হ্যাঁ, আমরা এখনই শুনতে চলেছি যে আয়নাঘরের বর্ণনা। আয়নাঘরটি অবস্থিত ছিল ঢাকার ডিজিএসআই সদর দপ্তরের পিছনে। দিনের পর দিন এখানে বন্দীদের নির্যাতন করা হয়। তারা বেঁচে আছে না মারা গেছে সে বিষয়ে তাদের বাড়ির লোকেরাও জানতে পারে না। আয়নাঘরের রুমগুলিতে আলো বাতাসহীন, জানালা নেই, লোহার দরজা ও কাঠের দরজা দ্বারা বন্ধ। আয়নাঘরের দেওয়ালে পাওয়া যায় বহু মানুষের লেখা আর্তনাদ, যা পড়লে কষ্টে মানুষের বেদনায় মন ফেটে যায়। এখানে বন্দী হয়েছিল নিখাজ আমান আজমি ও ব্যারিস্টার আরমান, যারা ইতিমধ্যে আমাদের সবার মাঝে ফিরে এসছে। হাসিনার এই গোপনীয় অত্যাচার জানার পর আপনি হাসিনার কি কঠিন থেকে কঠিনতম শাস্তি চান, সেটা কমেন্ট করে জানান। আমরা প্রত্যেকে চাই হাসিনা যেন এই বাংলাদেশে আর ফিরে আসতে না পারে, এবং বাংলাদেশে যদি ফিরে আসে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি